সব ঠিক আছে। সুন্দরবনে কিন্তু কুমিরে কিন্তু একটু ভয় আছে, তা সত্ত্বেও আমরা কিন্তু নেমেছি দুজনে। তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, চাল ধুচ্ছি নদীর জলে। দেখো কিভাবে চাল ধুতে হয় সেটা দেখে নাও। কাজে চরে ভাজি দিব। পুষ্পিতা আজকে রান্না করছে, কেমন লাগছে বল? দারুণ এক্সপিরিয়েন্স। এখানে মানে পরিবেশটা খুব সুন্দর। আর তুই কি এখানে তাহলে মেন রান্নি? না মেন না, সবাই রান্না করবে। আরে ওরা জল আনতে গেছে, জলটা খেয়ে আমরা জলে নামবো। দেখো মাটি দিয়ে উনুন বানানো হয়েছে, আলোটা দাও। মশলা দিয়ে দাও, জিরে গুঁড়ো টুড়ো দিয়ে দাও। জ্বালানি ফাটানো হচ্ছে বাঁশ। এটা অনলি ফর রিভিউর জন্য, এটা রিভিউ পারপাস। খুব ভালো লাগছে মাংসটা, সত্যি আমার। সকাল সকাল বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলাম আমরা পিকনিক করার উদ্দেশ্যে। আজকে আমাদের পিকনিক করার জায়গা হলো নদীর পাড়ে। নমস্কার বন্ধুরা, এখন আমরা রয়েছি সুন্দরবনের নদীর পাড়ে। আর সেখানে আজকের আমাদের প্ল্যান, বন্ধু বান্ধব মিলে একটা বড় ধরনের একটা পিকনিক করা হবে। তো আমরা বাড়ি থেকে সব কিছু জিনিসপত্র, খাবার জিনিসপত্র বাড়ি থেকেই এনেছি, আর এখানে রান্না করে খাওয়া হবে। তো আমার ডান দিকে দেখতে পাচ্ছ এখানে সবাই রান্নাবান্না করছে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। একটু পরে তোমাদের দেখাবো কীভাবে কী রান্না হচ্ছে, কীভাবে কী কী জিনিস নিয়ে এসেছি না নিয়ে এসেছি, কী কী রান্না করছি সেটাও তোমাদের দেখাবো। আর আমাদের প্রথম কাজ হলো নদীর পাড়ে মাটির উনুন বানানো। কড়াটা বসিয়ে সেটিং করে নেওয়া হচ্ছে। আমরা যে জ্বালানি কাটলাম এক্ষুনি, সব জ্বালানিগুলো, আর দুজন ওপাশে গেছে সব জ্বালানি আনতে গেছে। জ্বালানি আমরা নিয়ে এসেছি, ওই যে কি সুন্দর জ্বালানি নিয়ে এসেছি। দেখা এটা কি জ্বালানি ভাই? যা করি ওপাশে যাবে না, এই পাশে। এই জায়গাটা কেমন লাগছে? এটা ঘুরে বলে এইদিকে এদিকে। এতটা সুন্দর লাগছে আমি বলতে পারছি না, এত সুন্দর লাগছে। এটা হচ্ছে ম্যারিনেট করা। সব ঠিক আছে। আমরা প্রতিদিন আমাদের ঘরে খাবে রান্না করি, মা গালাগাল দিয়ে ওটা রাত্রে করে আলু পোড়া করে। কালকে আমরা আলু পোড়া করে সুন্দর রান্না হচ্ছে। ওখানে তো রান্না হচ্ছে, স্নানটা কখন হবে? আরে ওরা জল আনতে গেছে, জলটা খেয়ে আমরা জলে নামবো। কেননা এখন জোয়ার আছে, জল নিচে নেমে গেলে কিন্তু স্নান করতে অসুবিধা হয়ে যাবে। হাফ প্যান্ট সব নিয়ে এসেছি, গামছাও তোর মাথায় আছে। গামছা মাথায় আছে, আমি নিয়ে এসেছি, সব বাড়ি থেকে নিয়ে এসেছি। স্নান হবে একদম নদীতেই। আমরা তো বাড়ি থেকে গ্যাস বা উনুন নিয়ে আসিনি। এখানে যে মাটি ছিল কাঁড়ি করা, এখানে এই মাটি, দেখো মাটি দিয়ে উনুন বানানো হয়েছে। রান্না হচ্ছে জ্বালানি। এই যে বাঁশ দেখতে পাচ্ছ আমাদের, এই বাঁশ কিন্তু এই যে এখান থেকে নেওয়া হয়েছে বাঁশ। ওই পাশটা পুরো ঝাউবানে ভর্তি, মনে হয় যেন পুরো সি বিচে আছি, পুরো সুন্দরবনের। আর এই দেখো জায়গাটা, এখানে আমরা এক্ষুনি স্নান করবো, কারণ আরও 2-3 জন আছে, ওরা ওপাশে গেছে, ওরা এলেই এখানে স্নান করবো আমরা। আর সেই সাথে সাথে ওয়েদারটা খুব সুন্দর সঙ্গ দিচ্ছে আমাদের, আর বেশ ভালোই লাগছে। তাহলে আজকের এই এত সুন্দর ওয়েদার, আর এই যে নদীর মাঝখানে এই যাও কত সুন্দর রান্না হচ্ছে, কেমন লাগছে? এই শুধু কয়েকজন আসার জন্য অপেক্ষা করছে, ওরা জল আনতে গেছে, তারপরেই শুধু স্নানটা করবো। সেই আনন্দ। তুমি দেখাও এখানে কেমন দৃশ্য, আর ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে। দেখো ওরা টুরিস্ট বোট ওই যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যাচ্ছে, ওই যে টুরিস্ট বোট যাচ্ছে ওরা। আমরাও এখানে আনন্দ করছি বিশাল। সুদা থাকা পুষ্পিতা আজকে রান্না করছে। এই যে বল কেমন লাগছে, কি রান্না করছিস বল? মাংস রান্না করছি, চিকেন মোড়া গরুর মতো লাগছে। বললি তো কোথায়? ভালো লাগছে তো তোকে? আরে ভালো লাগছে তোকে, এরকম মনে হচ্ছে তোকে? বলো কেমন লাগছে বল? দারুণ এক্সপিরিয়েন্স। এখানে মানে পরিবেশটা খুব সুন্দর। আর তুই কি এখানে তাহলে মেন রান্নি? না মেন না, সবাই রান্না করবে। তুমি রান্না মানে সে যাই হোক, মানে ও আজকের হ্যান্ড ওভার ওকেই করা হয়েছে আজকে, যে ও পুরোটা রান্নাটা ওই দেখবে, তাই তো? হ্যাঁ মোটামুটি। তাহলে কি রান্না করছিস? ভাত হবে আর হচ্ছে মাংস রান্না হচ্ছে, চিকেন। লোকে বাঁশ চুরি করে এরা দুজন ওই ওখান থেকে কাঠ আনতে গেছিল। স্নানটা কখন করবি? কারণ ওই ভাতটা বসিয়ে দিয়ে তারপর স্নান করবো। জল কমে যাচ্ছে তো ওখানে, জলটা একটু দেখা না কত সুন্দর লাগছে, দেখিয়েছি আগে। আর জল কমে যাচ্ছে তো, অনেক লাগে। লেট করলে কিন্তু হবে না, স্নানটা খুব তাড়াতাড়ি করতে হবে। কষা মাংসের টেস্ট কেমন লাগছে, মজা কেমন আসছে? ওয়াও! আরে ওয়েদার আজকে ভাই সেরা, আমাদের সাথে সাথে ওয়েদারও সাথ দিচ্ছে, ঠিক আছে? হাঁড়িতে করে চাল আছে, চাল একটু পরে ধোয়া হবে। আর এই যে মাংস হচ্ছে, মাংসের পরেই ভাতটা হবে।
দাও ওটা দাও। মশলা দিয়ে দাও, জিরে গুঁড়ো টুড়ো দিয়ে দাও। তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, চাল ধুচ্ছি নদীর জলে। দেখো কিভাবে চাল ধুতে হয় সেটা দেখে নাও। আসলে কি বলতো, মানে নদীর জল কিন্তু নোনা জল, জল তো বেশি নেই, তো নোনা জলে চাল ফার্স্টে ধুয়ে নিচ্ছি, আর পরে পরিষ্কার জল আছে কলের জল, সেই জলে ফাইনাল ধোয়া হবে। আমাদের এখানে জ্বালানি ফাটানো হচ্ছে, বাঁশ। এটা টেস্টিং এর জন্য এসে নে, এটা অনলি ফর রিভিউর জন্য, এটা রিভিউ পারপাস। খুব ভালো লাগছে মাংসটা, সত্যি আমাদের এই রান্নি সুদা খুব সুন্দর হয়েছে, খুব দারুণ দারুণ। অমাইক আমার পিসুমশাই কিন্তু বর্ধমান থেকে এসেছে, তাই তো? আর আমাদের সুন্দরবনে পিসুমশাইকে নিয়ে এসেছি, পিসুমশাই বলছে যে খুব সুন্দর জায়গা, আবার আসবো, আবার পিকনিক হবে। কেমন লাগছে বলো একটু? খুব সুন্দর লাগছে, হ্যাঁ আবার আসবো আমরা পিকনিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে এক দুদিন পরে আবার হবে। অবশ্যই। আমাদের মাংস রান্না কমপ্লিট কমপ্লিট। কে মাংস ফেলেছে এখানে? মাংসটা রান্না হয়ে গেছে, এবারে ভাত বসানো হচ্ছে, ভাত হয়ে গেলে আমরা খাবো। আমার কাকু কিন্তু এবার স্নান করবে, কাকুর গামছার পরে আমি আবার স্নান করবো। ডাক্তার টাইম মতন চ্যান করতে বলেছে। একটু আগে যখন মাংস রান্না হচ্ছিল তখন কিন্তু রান্নিটা ওই পুষ্পিতা ছিল, এখন রান্নি আবার চেঞ্জ হয়ে গেছে, মানে ভাত রান্না হচ্ছে এখন রান্নি আবার চেঞ্জ। কৃষ্ণেন্দু চোখ জ্বালা করতে চোখ জ্বালা করতে রান্না, ভাত রান্না হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে, এবার স্নান করবো একটু। পুরো একদম নেমে গেছি, নদীতে একটু স্নান করতে হবে। কেমন আনন্দ হচ্ছে বলো? বিশাল বিশাল, মানে সে বলে এসব স্নান করবি, আয়। প্রকাশ করা যায় না এসব। কেমন এটা তুই ভিডিওতে দেখিও বোঝাতে পারি না কাউকে। সুন্দরবনে কিন্তু কুমিরের কিন্তু একটু ভয় আছে, তা সত্ত্বেও আমরা কিন্তু নেমেছি দুজনে। দেখা নামতে একটু ভয় লাগে। এখান থেকে কিন্তু নদীটা কিন্তু সেই অনেকটা দূরে, আর আমরা নদীর এক সাইডে স্নান করতে নেমেছি। আর এই যে এখানে গান চলছে, এখানে কাকু বসে আছে এখানে, আর এদিকে দু তিনজন খাওয়া দাওয়া করছে, আমরা স্নান টান করছি, তারপরে খাবো। দুটা মেরানি চলো। কেমন কেমন অনুভূতিটা কেমন তোমার? বলো বলো। নোনতা অনুভূতি, নোনতা নোনতা নন্তা নন্তা অনুভূতি। ভার কম হয়ে গেছে রে, হালকা আমাকে জলে হালকা ভাবছে, আমাকে হালকাই নিয়ে বিশাল হালকা। এই জীবনে কি মূল্য ভাই আজ আছে। সুন্দরবনের, তুমি সুন্দরবনের নদীতে নেমেছো, আর সুন্দরবনে যে কুমির আছে তুমি সেটা জানো না? অবশ্যই আছে, তাহলে সে ভয় পাচ্ছ না তুমি? এন্টারটেইন করার জন্য এরকম জায়গায় আসতে হয়। অবশ্য একটু ভয় থাকলে তবেই সেই জিনিসটা আরো বেশি ভালো লাগে। জানি কুমির আছে, তবু ভাবছি যে লাঠি মেরে দেবো, লাঠি দেবো, চিৎ করে দেবো, কুমির চাই। আমাদের এখানে যেরকম সত্যি ভয় আছে, কেননা নদীতে নেমে স্নান করার একটা ব্যাপার, এটা অত্যন্ত ভয়ের, বিশেষ করে সুন্দরবনের কুমির। আর দ্বিতীয়ত কথা হলো মজাও লাগছে বিশাল। ও যে দেখো দূর থেকে বোট যাচ্ছে একটা, আর সত্যি বিশাল 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 ভালো লাগছে। তাহলে আমি একটা ফাইনাল ডুব দিয়ে নিয়ে, এই যে ভাত নিয়ে যাচ্ছে, আর আগে মাংসের কড়া চলে গেছে, আর আমরা একটু পরেই যাবো। অতীনবাবু, তোমার এই নদীর পাড়ে এসে কেমন লাগছে? একদম ভালো, খুব হ্যাঁ? সুন্দর পরিবেশ, মানে এরকম জায়গা আপনি আর অন্য কোথাও পাবেন না। নিচে, উপরে তো বসার জায়গা নেই, তো নিচে এখন ওরা ভাত ফাত বাড়ছে, এবারে গিয়ে ওখানেই খাবো। আমাদের জলের ড্রাম, আর এই যে মাংসের কড়া, এই থালা, এই যে নয়ন বসেছে, এই যে কৃষ্ণেন্দু, এবারে কাকা,
ও যে আমার কাকু আছে, পুষ্পিতা ভাত দিচ্ছে সবাইকে, আর আমি একটু পরেই বসবো এবারে। ভাত দেওয়া হয়ে গেছে, এই যে ভাত সবার পাতে, আর ও এবারে মাংসটা দেবে মাঝখান থেকে দেয়া। ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস, রানিং হয়ে গেছে। কেমন লাগছে বলো, স্বাদটা টেস্টটা কেমন? অসাধারণ, মানে তো বলতে পারবো না। এই মাছের মধ্যে যে খাবার ফিলিংসটা পুরো আলাদা। এটা কেউ ফিল করতে পারে না, তোর ভিডিওতে সব দেখে লাভ নেই। এটা কেউ ফিল করতে পারে না, তোর ভিডিওতে সব দেখে লাভ নেই। ওরা কেউ ফিল করতে পারবে না যে কি হচ্ছে এটা। তাহলে সবাই খাওয়া আরম্ভ করে দিয়েছে, আর আমি খাওয়া আরম্ভ করে দিই নিলে পেঁয়াজ কই? চিকেন দিয়ে। চিকেন ভাত খাবে না? গরম। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই একটু রেস্ট করছে আর তারপরে হজম করছে। তো সারাদিন নদীর পাড়ে থাকলাম, খাওয়া দাওয়া করলাম, পিকনিক করলাম, বিকেলের দিকে রিলস বানালাম। এখন সন্ধ্যা, পুরো সন্ধ্যা হয়ে গেছে, এই দেখো, আর সব গাড়ি নিয়ে এগিয়ে গেছে, আরও 2-3 জন আসছে। আর তোমরা সবাই কমেন্ট করে জানিও যে এই জায়গাটা যেখানে আমরা পিকনিক করলাম এক্ষুনি, তো এই জায়গাটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের পরবর্তী একটি নতুন ব্লগে।